হরে কৃষ্ণ। দণ্ডবত সবাইকে। তো আসছে হচ্ছে পবিত্রা রূপিণী একাদশী, শ্রাবণ মাসের শুক্লপক্ষীয় একাদশী, পবিত্রা রূপিণী একাদশী। যে একাদশীর নাম শুনলেই বাষ্পীয় যজ্ঞের ফল পাওয়া যায়। তো পবিত্রা রূপিণী একাদশী, শ্রাবণ মাসের শুক্লপক্ষীয় একাদশী, পবিত্রা রূপিণী একাদশী কবে? পবিত্রা রূপিণী একাদশী হচ্ছে শ্রাবণ মাসের 31 তারিখ, শুক্রবার, 16ই আগস্ট। আর পারণ হচ্ছে 17ই আগস্ট, 32শে শ্রাবণ। 32শে শ্রাবণ, 17ই আগস্ট হচ্ছে উপবাস পারণ। পারণ 5টা 13 মিনিট থেকে 8টা 7 মিনিটের মধ্যে সকাল। আর পালন হচ্ছে শুক্রবার, পারণ হচ্ছে শনিবার। আবার এই একাদশী তিথির থেকে ঝুলন যাত্রাও শুরু হচ্ছে। তো একাদশী দিন কি করবেন? একাদশীর আগের দিন আপনারা সবাই নিরামিষ আহার গ্রহণ করবেন, যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে। আর যারা বৈষ্ণব, যারা ভগবানের সবসময় নিরামিষ আহার গ্রহণ করেন, তারা তো আলাদা। যারা নিরামিষ আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রে 10টার মধ্যে দন্তমাঞ্জন, রাত্রে ভোজন শেষ করে দন্তমাঞ্জন করে নেবেন, কেন একাদশীর দিন দন্তমাঞ্জন নিষেধ আছে। আর একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন কোনো রকম অবৈধ সঙ্গ করবেন না, অসৎ জায়গায় যাবেন না, মানে খারাপ আচরণ করবেন না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, অন্যায় আচরণ করবেন না, মিথ্যা কথা বলবেন না, কোনো রকম নেশা গ্রহণ করবেন না, চা পান কফি, তারপরে জুয়া খেলবেন না, নানা রকম জুয়া, অসৎ জায়গায় যাবেন না, অসৎ লোকের সঙ্গে মিশবেন না, যতটুকু পারবেন সাধু সঙ্গ করবেন, আর ভগবানের নাম বেশি বেশি করবেন, হরি নাম জপ করবেন বেশি বেশি। আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতকার্য যা আছে এটা সমর্পণ করে ভগবানকে জাগরণ দিবেন, ভগবানের চরণে পুষ্প দিবেন, তুলসী পত্র দিবেন, তুলসী গাছে জল দিবেন এবং তুলসী পরিক্রমা করবেন, মঙ্গল আরতি করবেন, তারপরে ভগবানের পূজা অর্চনা করবেন বেশি বেশি করে। আর একাদশীর দিন আপনারা পঞ্চশস্য গ্রহণ করবেন না, কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। এই একাদশীর দিনেই যত পাপ রাশি আছে সব পঞ্চশস্যের মধ্যে বিরাজ করে। তো একাদশীর দিন আপনারা কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন। ধান, গম, যব, ভুট্টা, পান, ভুট্টা, সরিষা, এই যে পঞ্চশস্য আছে, মানে ধান জ্বলতে ধানের থেকে যা যা তৈরি হয়, ধানের থেকে চা, ভাত, জিরা, মুড়ি, এইরকম, মানে এক কথায় বলতে গেলে কোনো রকম পঞ্চশস্য বলতে কোনো রকম আহার, আমরা রোজই যে সমস্ত আহার গ্রহণ করি এসব পরিত্যাগ করে ভালো। শুধু ফলাহার গ্রহণ করে জল ফল খেয়ে আপনারা একাদশী পালন করতে পারেন। দুধ, জল, ফল, দুধ, তারপরে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, তারপরে পেঁপে, কোয়াশ, আলু, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, এসব দিয়েও আপনারা সবজি বা অনুকল্প বানিয়ে খেতে পারেন, ভগবানকে অর্পণ করে প্রসাদ পেতে পারেন। তো একাদশী আপনারা সবাই সঠিকভাবে সুন্দরভাবে পালন করুন এবং একাদশীর পরের দিন সঠিক সময়ে পালনটা সেরে নেবেন। তো সঠিক সময় হচ্ছে 5টা 13 থেকে 8টা 7 মিনিটের মধ্যে পরের দিন। আর বাকি কিছু রাজ্যের আমি একাদশীর পালনের সময়সূচিটা ভিডিওতে দিয়ে দেব। আর একাদশীর দিন আপনারা অবশ্যই একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করবেন আর পাঠ করবেন। যদি আপনাদের কাছে এই এই গ্রন্থটি থেকে থাকে একাদশীর ব্রত মাহাত্ম্য, তাহলে এটা থেকে পাঠ করবেন, আর নাহলে একাদশীর ব্রত মাহাত্ম্য
কথাটা এই আমার ভিডিও থেকে শ্রবণ করে নিন। এটি শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। সর্বপাপ মুক্ত হয়ে স্বর্গপ্রাপ্তি লাভ হয় এবং এই ব্রতর নাম শ্রবণেই কি হয়, বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো একাদশী দিনে আপনারা বেশি বেশি হরিনাম করবেন, গ্রন্থ পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন। এখন একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করা। পবিত্রারোপণী একাদশী। একদিন রাজা যুধিষ্ঠির ভগবান মধুসূদনকে জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, শ্রবণ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, তাহা কৃপাপূর্বক বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি সেই পবিত্র ব্রত মহাত্ম কীর্তন করিতেছি, মনোযোগ সহিত শ্রবণ করুন। যাহার শ্রবণ মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। পুরাকালে দাপর যুগে এর প্রারম্ভে মহিষ্মতিপুরে মহিজিৎ নামে একজন বিখ্যাত নৃপতি রাজ্য পালন করিতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তাহার মনে বিন্দুমাত্র সুখ ছিল না, কারণ তিনি অপুত্রক ছিলেন। পুত্রহীনের ইহলোকে পরলোক কোনো স্থানেই সুখ হয় না। এইরূপ চিন্তা করিতে করিতে বহুদিন অতীত হইলেও তবুও তাহার পুত্র জন্মিল না। রাজা নিজেকে অতিশয় বয়োবৃদ্ধ জানিয়া চিন্তান্বিত হইলেন এবং প্রজাগণের সম্মুখে গিয়া বলিতে লাগিলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শ্রবণ করো, আমি এই জন্মে জ্ঞাত সারে কোনো পাপ কার্য করি নাই। অন্যায়ভাবে আমার রাজকোষ বর্ধিত করি নাই। ব্রহ্মস্ব ও দেববৃত্ত কখনো গ্রহণ করি নাই, পরন্তু প্রজাগণকে পুত্রবৎ পালন করিয়া আসিতেছি। ধর্মাচরণ দ্বারা মহিকে জয়লাভ করিয়াছি, দুষ্টকে যথাবিধি দণ্ড দিয়াছি, শিষ্টগণ বিধিবৎ পূজিত হইয়াছে এবং দেশের পাত্রকে কদাপি অসুয়া করি নাই। হে দ্বিজোত্তম গণ, এই প্রকার ধর্মপদ অবলম্বন করিয়াও কেন আমার গৃহে পুত্র জন্মিল না, তাহা আপনারা কৃপাপূর্বক অনুসন্ধান করুন। নরপতির এই সরল বাক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণগণ, প্রজা ও পুরোহিতগণ সহ বনে গমন করিলেন। বনমধ্যে ঋষি সেবিত আশ্রম সমূহ দর্শন করিতে করিতে তাহারা জৈনিক মণিবরের সন্ধান পাইলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, জিতক্রোধ, জিতাত্মা, নিরাহার ও নিরালম্ব ভাবে ঘোর তপস্যায় মগ্ন, সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ। এই মহামুনি ত্রিভুবনে লোমস নামে বিখ্যাত। এক এক কল্প গত হইলে তাহার এক একটি লোম পতিত হইত। মাত্র তাহাকে দর্শন করিয়া সকলেই কৃতার্থ হইলেন এবং পরস্পর বলিতে লাগিলেন যে আমাদের বহু জন্মের ভাগ্য ফলে এই মৌনিবরের সাক্ষাৎ মিলিল। ততপর ঋষিবর তাহাদিগকে সম্বোধন করিয়া বলিলেন, কি কারণে আপনারা এখানে আসিয়াছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করিতেছেন, তাহা স্পষ্ট রূপে ব্যক্ত করুন। আপনাদের মঙ্গল যাহাতে হয় আমি নিঃসংশয়ে তাহার চেষ্টা করিব। তখন ব্রাহ্মণগণ বলিতে লাগিলেন, হে ঋষি বর, আমরা এই উদ্দেশ্যে এখানে উপস্থিত হইয়াছি, তাহা কৃপাপূর্বক শ্রবণ করুন। এ বিশ্বে আপনার ন্যায় শ্রেষ্ঠ ব্যক্তি কোথাও দেখা যায় না। মহিজিৎ নামে আমাদের রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করিতেছেন। আমরা তাহার প্রজা, তিনি আমাদিগকে পুত্রবৎ পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলিয়া দুঃখী হওয়ায় আমরাও সবাই মর্মাহত। তাহার মনোবেদনা দূর করিতে আমরা নৈষ্ঠিক মতি সহকারে ঘোর তপস্যার জন্য এই গহন বনে প্রবেশ করিয়াছি। হে দ্বিজোত্তম, তাহারই সুকৃতি ফলে আপনার ন্যায় মহামুনির সাক্ষাৎ লাভ হইয়াছে।
মহতের দর্শনেই কার্য সিদ্ধি হইয়া থাকে, জগতে এইরূপ প্রসিদ্ধ আছে। হে মুনে, রাজা যাহাতে পুত্রের মুখ দর্শন করিতে পারেন, কৃপা করিয়া তাহার সুপদেশ প্রদান করুন। মুনিবর তাহাদের বাক্য শুনিয়া ধ্যানমগ্ন হইলেন। কিছু সময় পরে তিনি রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলিতে আরম্ভ করিলেন। এই রাজা পূর্বজন্মের ধনহীন নিঃশাসক বৈশ্য ছিলেন। বাণিজ্যের উদ্দেশ্যে তিনি গ্রাম হইতে গ্রামান্তরে যাতায়াত করিতেন। একদা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী দিনে কোন স্থানে গমনকালে মধ্যাহ্নে পথি মধ্যে অতিশয় তৃষ্ণার্ত হইয়া পড়িলেন। গ্রাম প্রান্তে একটি জলাশয় দর্শনে তিনি জলপানে উদ্যত হইলেন। সেই স্থানে পৌঁছাইয়া দেখিলেন যে একটি সবৎসা ধেনু জলপান করিতেছে। তৎক্ষণাৎ তিনি তাহাদিগকে জলপানে বঞ্চিত করিয়া নিজেই জলপান করিতে লাগিলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্রহীন হইয়াছেন, কিন্তু পূর্বজন্মে কোন পুণ্য হেতু তিনি এইরূপ নিষ্কণ্ঠক রাজ্য প্রাপ্ত হইয়াছেন। হে মুনে, শাস্ত্রে প্রসিদ্ধ আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। অতএব আপনি এইরূপ পুণ্যের উপদেশ করুন, যাহাতে তাহার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন। লোমশ মুনি বলিলেন, শ্রাবণ মাসে শুক্ল পক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে, আপনারা তাহা সকলেই পালন করুন। সেই মুনিবরের বাক্য শ্রবণে পরম পরিতুষ্ট হইয়া তাহাকে ভক্তি ভরে প্রণাম পূর্বক তাহারা নিজ স্থানে প্রত্যাবর্তন করিলেন। অতঃপর তাহারা সকলেই মুনির নির্দেশ অনুসারে যথাবিধি ব্রত পালন করিয়া তাহাদের সকল পুণ্য ফল রাজাকে প্রদান করিলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হইলেন এবং যথোপযুক্ত সময়ে একটি বলিষ্ঠ ও সুশ্রী পুত্র সন্তান প্রসব করিলেন। শ্রাবণ মাসে শুক্লা দ্বাদশী তিথিতে সূর্য কর্কটগত হইলে বাসুদেব কৃষ্ণ মূর্তিতে যথোপবীত দানের নাম পবিত্রা রোপণ। পূর্বদিনে অধিবাস করিয়া গোদহান্তরিত কালে গুরু ও ব্রাহ্মণদিগকে প্রণাম করত মঙ্গল গীত কীর্তনের সহিত রাত্রি জাগরণ কর্তব্য। তৎপর স্বর্ণ রূপ তাম্র এবং কষার বস্ত্র সহ ব্রাহ্মণ ও বৈষ্ণব দিগকে যথাবিধি অর্চন করিতে হইবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই স্বধর্মে অবস্থিত হইয়া ভক্তির সহিত এই পবিত্রারোপণ উৎসব পালন করিবে। যদি ভক্তি মুক্তিকামী ব্যক্তিগণ এই ব্রতোৎসব শাস্ত্র অনুযায়ী পালন না করে, তবে তাহাদের সকল পূজা নিষ্ফল হইবে। এই ব্রত মাহাত্ম্য যিনি শ্রবণ করিবেন, তিনি সর্বপাপ হইতে মুক্ত হইবেন এবং পুত্র সুখ ভরিয়া পরলোকে স্বর্গগতি প্রাপ্ত হইবে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ সবাইকে। সবাই ভালো করে একাদশী ব্রতটা পালন করবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশনটা অন করে দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে।